তামানির কারণ ওনারা বলছে যে আপনারা তো 5-10 মিনিট করেছেন, বলেছেন ওখানে ওই বড় সাহেব আছে, ছোট সাহেব আছে, ডিসি সাহেব আছে, ওদের ডিস্টার্ব হবে, এর জন্য আপনি বন্ধ করেন। আমাদের আগামীতে কার্যক্রম যদি আমাদের কোনো ডিসিশন আসে, কোনো শিডিউল আসে, তাহলে আমরা বলবো যে কিভাবে আমরা এই প্রভুর জন্য প্রতিবাদ করব বা করব না, কিভাবে করব আমরা। হ্যাঁ, একটু আগে আমাদের নিয়ে পুলিশ নিয়ে এসেছে যে জিন্দাবাজার, আমরা কমিশনার সাহেবের অর্ডার নিয়ে আসবো। ওইখানে মধুবনের সামনে যাইয়া বললো যে না আপনারা এইদিকে যাইতে পারবেন না, আপনারা এখন ওইদিকে যান। আমাদের ওদিকে নিয়ে আসলো। এদিকে আসার পরে সিদ্ধান্ত করলাম আমরা তালতলা দিকে আমরা চলে যাব, দিয়ে আমরা মাঝুদিঘির পারে চলে যাব। ওনারা বলছে যে না এইদিকে যাইতে পারবেন না, ওখানেই আপনারা সমাপ্তি ঘোষণা করেন। এভাবেই আমাদের বাধাবিঘ্ন করা হচ্ছে, আমরা বাধাবিঘ্নের সম্মুখীন হচ্ছি। আমরা সাধারণত পারমিশন পাই নাই, সম্ভবত স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের সিলেটে এসেছেন, এই জন্য আমাদেরকে ওনারা পারমিশন দেয় নাই। আমরা পরবর্তীতে আমাদের কার্যক্রম চালিয়ে যাব। আর চিন্ময় কৃষ্ণ প্রভুর অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে আমাদের এই আন্দোলন। যদি প্রভুর নিঃশর্ত মুক্তি দেয়া না হয় তাহলে ভবিষ্যতে আমরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। এইটা তো হচ্ছে আপনাদের ইনসিডেন্ট ঘটনা, এর কারণে আমরা প্রপার করতে পারি না। আমরা ভবিষ্যতে যখন প্রতিবাদের ডাক দিব তখন আমরা আরেকটু মোটিভেট হয়ে ডাক দিব। ধন্যবাদ সবাইকে। আমরা সমস্যার সম্মুখীন হয়েছি, আমরা প্রাণময় প্রভুর প্রতিবাদের জন্য রাস্তায় নেমেছিলাম। পুলিশে আমাদের বাধা দিচ্ছে এবং ওদিকে যান ওইদিকে বলছে। আমরা যেদিকে বলছে ওদিকেই যাচ্ছি। আমাদের বলছে আমরা যদি পথসেবা করতে হয় বা চিন্ময় প্রভুর লাগি যদি ওনার জন্য যদি আমরা প্রতিবাদ করতে হয়, উনি বলছেন যে ওনার জন্য প্রতিবাদ করতে গেলে পারমিশন আনতে হবে। কোনো জায়গায় আমরা দেখি নেই যে এভাবে পথসেবা করতে যাইয়া বা প্রতিবাদ করতে যাইয়া কোনো জায়গাতেই কোনো পারমিশন আনা হয় নাই, কিন্তু আমাদের জন্য হচ্ছে। কিন্তু চিন্ময় প্রভুকে যে গ্রেপ্তার করা হলো, ওনার উপরে কোনো মামলা নেই, ওনার উপরে কোনো গ্রেপ্তারি পরোয়ানা নেই। ওনাকে কি উদ্দেশ্যে নেওয়া হলো এয়ারপোর্ট থেকে? আমরা ওনার সন্ধান পেয়েছি না। অনেক রাত্রে বিবিকে জিজ্ঞাসাবাদ করলে, ডক্টর ইউনূস সাহেবকে জিজ্ঞাসাবাদ করলে উনি বলেন আমরা জানি না, আমরা বলি নাই। তাহলে উনাকে যে গ্রেপ্তার করে নেওয়া হলো, উনি চিটাগাং যাবার পথে এয়ারপোর্ট থেকে কে নিল? আমরা তো আতঙ্ক হয়ে গেছি। এই প্রভুর ভক্তবৃন্দ যাহা ছিল তার সাথে সাথে জড়িয়ে পড়িয়ে সেখানে চট্টগ্রাম, ঢাকা, বরিশাল, খুলনা, রংপুর ইত্যাদি জায়গায় এই গণমিছিল শুরু হয়েছে সারা বাংলাদেশে। সেই বাংলাদেশের গণমিছিল আমরা সিলেটে আজকে ওই প্রভুর জন্য প্রতিবাদ করাতে এসে আমরা এই সঠিক মতো প্রতিবাদ করতে পারলাম না। পুলিশ আমাদের বাধা দিচ্ছে, এই আমার কথা।